আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আমরা আবারও একটা ঘুড়ির ওড়ানোর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই ঘুড়িটা অনেক বড় সাইজে, অনেক বড়। ভিডিওতে অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু আমাদের থেকেও অনেক বড় হাইটে। রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, দেখেন রাস্তার অর্ধেকের বেশি অংশ জুড়ে আছে। আমার দিকে ভিডিও ধরলো। যাই হোক, এই যে বানাইছে আমাদের এই বড় ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা উপহার দেওয়ার জন্য। তো সাথেই থাকুন বন্ধুরা, আপনারা যারা আছেন ভিডিওটা দেখতেছেন, দেখুন আমরা কিভাবে ওড়াই। আর ঘুড়িটা বাসার ভিতরে রাখা যায় না, কারণ এটা গেট দিয়ে ঢোকে না, তাই বাসার বাইরে রাখতে হয়। ঘুড়িটা বানাতে অনেকদিন সময় লাগেছে, 1 মাসেরও বেশি সময় ধরে ঘুড়িটা বানাইছে আমার বন্ধু। আমরা সাথে ছিলাম, আমরা একটু হেল্প করছি কাজে। আমরা 4-5 জন সাহায্য করছি ওকে। এই যে তরিকুল আছে, তরিকুল সাথে ছিল সব সময়। যাই হোক, গ্রামের পরিবেশটা অনেক সুন্দর এবং ভালো লাগে সব কিছুতেই। যদি উপভোগ করা যায় তাইলে ভালো লাগে। যদি গ্রামের মানুষের কথা কান্না দিয়ে বা নিজের কর্ম বা নিজের কাজকে ভালোবাসেন, তাইলে সব কিছুতে উপভোগ করা যায়। আর গ্রামের মানুষ এক একজন এক এক রকম কথা বলে, এটা কানে নিয়ে যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘুড়িটা বেঁধে গেছে বাঁশের ঝাড়ের নিচে। আমরা ছাড়ানোর চেষ্টা করলাম, ছাড়িয়ে আবার মাঠের দিকে রওনা হলাম। যে রাস্তা, এটা ঘুড়ি একাই রাস্তাটা নিয়েছে। যে ঘুড়িটা বানাইছে তার আনন্দ শেষ নাই, সে খুবই এক্সাইটেড। ঘুড়ি উড়বে কি উড়বে না, আমরা সবাই এক্সাইটেড। কারণ এত বড় ঘুড়ি আগে কখনো বানায়নি। যে আমাদের পাটেল ম্যান বাইটে নিয়ে আগে ধরেছে, কিউট একটা মেয়ে। বাহ! যাই হোক, আমরা মাঠের দিকে রওনা। অনেক মানুষ আমরা। আগেকার দিনগুলো অনেক সুন্দর ছিল, যা ভাষায় প্রকাশ করা যায় না। এসব দিন আর কখনো ফিরে আসবে না। যত বড় হচ্ছি, যত দিন যাচ্ছে, ততই সামনে কঠিন থেকে কঠিনতর হয়ে আসছে। এর ভিতর দিয়ে উপভোগ করতে হবে। যাই হোক, আমরা ল্যান্ডিং করছি সেই ঘুড়ির মাঠে, যেখানে কিনা প্রচুর ঘুড়ি ওড়ে। আমরা ওয়েট করতেছি ঘুড়ি ওড়ার জন্য। ঘুড়িটাকে একা অপারেট করা যায় না, ঘুড়িটা ওড়াতে হলে 4-5 জন লাগে। এই যে আরো অনেক মানুষ আসছে, তারা ঘুড়ি উড়াবে। এই যে বাচ্চারা এত বড় ঘুড়ি দেখতে আসছে দূর থেকে। সবাই গবেষণা চলছে কিভাবে ঘুড়িটা ওড়ানো যায় আর কিভাবে কি করা যায়, কারণ মাঠের কিছু জায়গায় বৃষ্টির পানি বেঁধে আছে। দেখতে পাচ্ছেন 2 জন ঘুড়ি নিয়ে গেল। এই যে সুতা ছাড়তেছে।
ঘুড়ি উড়ানো হবে। নিচে দেখতে পাচ্ছেন ঘুড়ি উড়ানোর পদ্ধতি চলছে। ঘুড়িটাকে অনেক রকম রঙিন কাগজ দিয়ে তৈরি করা হয়েছে, নীল, সাদা, হলুদ, কালো, সুন্দর দেখার জন্য। আরো অনেকগুলো ঘুড়ি উঠতেছে আকাশে, যেগুলো ক্যামেরায় দেখা যাচ্ছে না, খালি চোখে অনেকগুলো ঘুড়ি দেখা যাচ্ছে। যে তিনজন মিলে ঘুড়িটাকে উড়ানো হচ্ছে। ধরে আছে তিনজন ঘুড়ি, কখন সিগন্যাল দেবে সেই সময় তারা উড়ায় দেবে। আসলে কি বলবো, গ্রামের যেসব কাজ আমরা করি ছোট থেকে শৈশব পর্যন্ত বা 20-22 বয়স পর্যন্ত, সেগুলো সবই স্মৃতি। তার উপরে যে সব কিছু মনে পড়ে আর সব কিছুই চোখের সামনে ভাসে, এগুলো আসলে অন্যরকম। যারা এখন ছোট আছে তারা কিছুই বুঝবে না, যারা বড় হচ্ছে সাংসারিক চিন্তা ভাবনা সব মাথায় আসছে, তাদের আনন্দ সবকিছু কেমন জানি নিরাশ হয়ে যাচ্ছে। ওই দিক থেকে সিগন্যাল না আসায় ঘুড়ি উড়ানো কিছুটা বিলম্বিত হচ্ছে। অনেকক্ষণ ধরে রাখার পরে তিনজন ছেড়ে দিল ঘুড়ি, তো হুট করে ঘুড়ি উড়াই দিল, ভিডিও করে সময় পায়নি। এই যে ঘুড়ি উড়ে যাচ্ছে অনেক দূর। শেষমেশ ঘুড়ি আমরা নামিয়ে নিয়ে চলে আসলাম। ঘুড়ি উড়ানো শেষ, ঘুড়ি নামানো শেষ। আমার বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।